নমস্কার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখানে না অনেক মটর জমে গেছিল। আর এর আগের দিন আমি একবার ঘুগনি করেছিলাম। আর আজকেও কিছুটা মটর রয়েছে, সেটা ঘুগনি করব। এরপরে এটা এই যে আমি সিদ্ধ করে রেখেছি, তারা তোমাদের দেখাই। মটর সিদ্ধ করে রেখেছি। এই মটরগুলো না আমি আগের বার নিয়ে এসেছিলাম, থেকে গেছিলো। এবারে অনেক দিন হয়ে গেছে তো, আর অনেকটাই ছিল, ওই জন্য আগের দিন করেছি অর্ধেক, আর আজকে আবার অর্ধেক করে নিচ্ছি। আর কাবলি ছোলাও রয়েছে, সেই কাবলি ছোলার ঘুগনিটাও আর একদিন করব। আজকে এই মটরটা করে নিচ্ছি, কারণ এগুলো তো বেশি দিন রাখাও যাবে না। আর আমি না থাকলে তো মেয়ে তো একা একা এগুলো পারে না। ওই জন্য আমি এসছি, এগুলো যেগুলো আছে ওগুলোকে আগে শেষ করি। অনেক ঘরে আমি যখন এসছিলাম রেখে দিয়ে গেছিলাম, অনেক জিনিস রয়ে গেছে। ওইগুলোকেই আমি এক এক করে রান্না করে করে শেষ করছি আর কি, বেশি দিন তো রাখাও যাবে না। আজকে ঘুগনি করব। আর আলু আর এই যে কাঁচা লঙ্কা, আমি যারা লঙ্কা খাও তারা লঙ্কা খেতেই পারো, আমি তো লঙ্কা খাই না, ওই জন্য লঙ্কা বেশি দিও না। ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা যদি হয় যত সামান্য দিলাম কি দিলাম না, লঙ্কাটা আমরা খুব একটা খাই না। আর তার সঙ্গে এইটা পেস্ট করে রেখেছি, এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো, আর তার সঙ্গে একটুখানি ওই কয়েকটা কি বলে চার মগজ কয়েকটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটাই পেস্টটাই দিয়ে ব্যবহার করব। আর ওই জন্য চার মগজটা একটু দিলাম, কেন একটু গাঢ় গাঢ় হবে, ওই জন্য একটু চার মগজটা কয়েকটা দানা আর কি দিয়ে দিয়েছি। চলো এখন রান্নাটা করি। আর আমার ভাতটাও বসিয়ে দিই। এই যে ভাতটা জ্বলে গেল, লাইট জ্বলে গেল, ভাত হয়ে যায়। আর ঘুগনি করব। আর ভাবছি ডিম আছে, ডিম করে নেব। ডিম ছাড়া তো এখানে কিছু খাওয়ার উপায় নেই, শুধু ডিম। গতকাল রাত্রেও এখানে সত্যি এখানকার লোকরা, তাই আমি বলছি এত ঝাল কি করে খায়। গতকালকে আমরা রাত্রিবেলা আমি আর সেটা আর ভিডিও করিনি, এরপরে একদিন আনলে ভিডিও করব। কালকে আর আমার শরীরটা ঠিক যাচ্ছে না। আজকে ওই মাথা ব্যথাটা বেড়েছে, ভাবছি এই রান্না ঠান্না করে খেয়ে দিয়ে একটা মাইগ্রেনের ট্যাবলেট খেয়ে একটু শোবো। যাই হোক, এবার গতকাল রাত্রে চিকেন ফ্রাইড রাইস এনেছিল, চিকেন ডিম ফ্রাইড রাইস। এবারে সে এত ঝাল না, পুরো জ্বলছে যেন, ভীষণ ঝাল দেয়। দিয়ে আমারও বলছে, আমার কর্তাবাবু বলছে ওরা কি করে, রান্নাটা শেষ হয়ে গেল তো এতখানি মুঠো লঙ্কা গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেবে। সত্যি চালগুলো ভাতগুলো পুরো লাল, টকটকে লাল, এতটাই লঙ্কা দিয়েছে। ভীষণ লঙ্কা খায় এখানকার লোকরা, এত লঙ্কা খায় কি করে বুঝে পাই না। তো চলো এখন রান্নাটা করি, আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর আজকে আমি এখন ভিডিও করছি, আগের বার দেখেছিলাম যে আমার ওই এটা কি বলে ট্রাইপডটা এসছে, এবার ওটা দিয়ে আমি এখন ভিডিও করছি, বেশ সুবিধাও হয়েছে। ওটা এখন এখানটা বসিয়ে দিয়েছি, ভিডিও করছি, বেশ সুবিধা হয়েছে। তো চলো রান্নাটা স্টার্ট করি। আলু আমার একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমার এদিকে আলু ভাজতে ভাজতে ভাতও হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নিয়ে মশলাটা দেব। একদম লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিই, মশলাটা ছিটবে। এইবারে একে একে মশলাগুলো দেবো আর কি। জিরে, ধনে, আর হলুদ তো পড়বেই রান্নায়, হলুদ না হলে রান্না হবে না। তার সঙ্গে লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা কুচিগুলো ছিল, আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। আর আমার কর্তাবাবু এখন ঢুকেছে, দুধ আনতে গেছিল। আর এইখানে একটাই তো দোকান, আমি তোমাদের আগেও বলেছি এই দোকানটা অর্ধেক দিন বন্ধ থাকে। গতকালকেও বন্ধ ছিল, কালকে রাত্রে সেই ওই ওই দিকে মোড় থেকে সেই তারপরে দুধ নিয়ে আসা হয়েছে, সেই অত রাত্রে আবার মরে গেছিল। এই দোকানটা বন্ধই থাকে, এখানে তো একটাই দোকান, আর বন্ধ করে রাখে। এবার একটু নুন দেব,
স্বাদ মতো যে যেরকম খায়, রান্নায় যতটা নুন পড়বে। এবার এই মশলাটা কষুক, তেলটা ছাড়লে তারপরে আলু আর মটরটা দেবো। তার তোমাদের একবার দেখিয়ে দিই, এই মশলা দেওয়ার পরে এটা হয়েছে। এটা এবার একটু কষুক। আলু আর মটর দিয়ে দিয়েছি, এবার একটু মিষ্টি দিয়ে দিই। এটা একটু কষা হলে তারপরে জল দেবো। আমার এদিকে এটা রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। এই যে গরম মশলা, আর এটা আছে চিকেন বিরিয়ানি মশলা যে থাকে না, ওই মশলাটা আমি এগুলো কি একদম সামান্য অল্প একটু একটু করে দিয়েছি, যাতে একটু সেন্ট হয় আর কি। আর কসুরি মেথি তো থাকবেই তার সঙ্গে। আর এটা আজকে একটু অ্যাড করছি, দেখি কেমন লাগে এইটা। এই যে কিচেন কিং মশলা, এগুলো মেয়ে এনে এনে রেখেছে, এবার আমি আজকে একটু অ্যাড করে দেখি কেমন লাগবে। আমি তো ব্যবহার করিনি, একদম যত সামান্য দিলাম, বেশি দিচ্ছি না। ব্যাস, আমার এদিকে রেডি, এটা একদম রেডি। একটু বাড়িয়ে দিই হালকা, আর একটুখানি শুকা, মানে একটু গ্রেভিটা একটু মাখা মাখা হবে, বেশ ভালো লাগে। আমার একদম খাবার পুরো রেডি। এদিকে ডবল ডিমের অমলেটও করে নিয়েছি, আর এদিকে এই যে ঘুগনি, এটা না দেখুন ধপ করে পড়বে, এই যে একদম মাখা মাখা গাঢ় গাঢ়। আজকে ঘুগনিটা একটু নতুন মশলা দিলাম, জানি না কেমন হবে, তাও একটু দিলাম, টেস্ট করে, সব রকম টেস্ট করা ভালো। তবে অনেকেই বলবে যে ঘুগনি দিয়ে কেউ ভাত খায়, ঘুগনি দিয়ে তো বেশিরভাগ সবাই রুটি পরোটা লুচি এইসবই খায়, কিছু করার নেই, মানে এখানে আর কি হায়দ্রাবাদে আর কি কিছু করার নেই, মাছ নেই। এবারে ডিমটা, রোজ তো ডিম থাকবেই, কিন্তু ডিমের ঝোলটা হলে না আমি একদম ভাত খেতে পারি না, ওই জন্য ডিমের ঝোলটা করিনি। বাকি আমার কর্তাবাবু হচ্ছে ডিমের ঝোলের মানে রাজা, মানে ডিমের ঝোল হলে ও আর কিছু চাই না, ভীষণ ভালোবাসে, মাছও অতটা ভালোবাসবে না, ডিমের ঝোলটা যতটা ভালোবাসে। ওই জন্যই ডবল ডিমের অমলেটটা করলাম, যাতে ও একটু হয়। আর ঘুগনিটা কাশিটা কিছুতেই যাচ্ছে না, এই ঘুগনিটা একটু করে নিলাম, আর ঘুগনিটা ওবেলাও হয়ে যাবে, আর ওই জন্যই একটু বেশি করে করে রাখলাম, যাতে ওবেলা হয়ে যায়। আর ওবেলাও এমনি সন্ধেবেলা টুকটাক এটা ওটা আনা হয়, খাওয়া হয়। আর সব দিন সব কিছু শেয়ার করি না তোমাদের সঙ্গে, শেয়ার করতে সন্ধেবেলাটার ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না, ওই জন্য শেয়ারও করি না। অনেক সময় ওই পাকোড়াগুলো নিয়ে আসে, সিঙ্গারা নিয়ে আসে, এইসব সন্ধেবেলার নানান ধরনের খাবার আসে, খাওয়া হয় ওই রাত্রিবেলা, ওই জন্য আমরা ওই অল্প করেই সবাই খাই। এবারে চলো, এটা আমাদের আজকের খাবার, ঘুগনি দিয়ে ভাত খাবো, আর ডিমের অমলেট তো রয়েছেই। এবার অনেকেই হয়তো ঘুগনি দিয়ে, আমরাও সেটা বাড়িতে, আমি যখন ওখানে থাকি ঘুগনি দিয়ে লুচি পরোটা বা রুটি খাই, কিন্তু এখানে ওই মাছটা নেই, আর কি রান্না করব কি রান্না করব, তাও আমি আমার কর্তাবাবুকে বলেছি যে একটু বাঁধাকপি ফুলকপি যদি পাও ওইদিকে নিয়ে আসবে, আর ওইটা একটু রান্না করবো, বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি করলেও দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়। উচ্ছে না আমাদের এত বড় বড় এখানে উচ্ছে, আর আমি ওই উচ্ছেগুলো খাই না, কোনোদিন আনি না, মানে ওই ছোটো ছোটো উচ্ছে হবে, ভাজবো, ওই উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে, কিন্তু সেই ছোটো উচ্ছেটা এখানে নেই, এখানে সব এই বড় বড় করলা, আর ওই বড় বড় করলাগুলো খেতে আমার একদম ভালো লাগে না, আমি বাড়িতে থাকলেও কোনোদিন আনাই না, ওই ছোটো উচ্ছে আনাই সবসময়। চলো, এখন আমাদের খাওয়া দাওয়া হবে।